যে পাবলিক টয়লেট যে জায়গাটা থেকে তারা মানে মৃতটাকে বিভিন্ন টুকরা করে হস্তক্ষেপ করেছিল সেই জায়গাটা আমরা তদন্তের স্বার্থে আমরা যেই জায়গাগুলিতে অপরাধটা সংঘটিত হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন যে গতকাল আপনাদের সাথে আমার কথা হয়েছে, আমরা এয়ারপোর্ট থেকে নেমে বিধাননগরের নিউটন থানায় এসে আয়ুকে নিয়ে আমরা তদন্তের স্বার্থে আমরা ঘটনাস্থল সব কিছু আমরা দেখে তারপর আমরা সিআইডি প্রধান কার্যালয়ে আমরা সিআইডি চিফ মহোদয়ের সাথে কথা বলেছি। কলকাতা পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে, যে ঘাতককে গ্রেপ্তার করেছে, সেই ঘাতককে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে আবেগজনিত অবস্থায় সেখানে ছিলাম যে বাংলাদেশের একজন মাননীয় সাংসদ সেখানে জীবন্ত অবস্থায় প্রাণান্ত অবস্থায় সেখানে আসলেন, আর তাকে বাংলাদেশের কিছু মদতদাতা বেনিফিশিয়ারি ঘাতক তাকে হত্যা নিচে এবং লাশটা টুকরো টুকরো করে তারা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এবং আমরা যেখানে গিয়ে যেটা দেখতে পেলাম যে সুন্দর একটা আলিশান বাড়ি, সেই বাড়িটার মধ্যেই মানে আজকে আমরা যখন গেলাম তখন দেখলাম একটা প্রাচীরের মতো সেই বাড়িটা বাড়িটা আছে। এই বাসায় একটা মার্ডার এখানে বা কলকাতায় একটা মার্ডার সংঘটিত হয়েছে, তাকে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করছে। এবং পাশাপাশি আমরা এসেছি যে যেহেতু আমাদের দেশে একটি পার্ট সে অপহরণের একটি মামলা রুজু হয়েছে, তার পার্ট হিসেবে আমরা এখানে এসেছি। আমরা তাদের সাথে বসে অনেক বিষয়ে কথা বলেছি। আমি মনে করি যে আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এখন বলতে পারছি না। এবং আমরা দেখলাম যে মানে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছে, তারা ওই যে কোনো আমরা এখনো এরকম আমার কানের মধ্যে ভাসতে ছিল এই নিস্তব্ধ বাড়িটার মধ্যে যে প্রাণান্ত বা বাস্তব বা আমাদের যে জীবন্ত মানুষ আমাদের এমপি মহোদয় আসলেন, আর সেখানে যে তাকে মানে ঘাতকরা যেভাবে ছিল সেখানে আমার কাছে কানের মধ্যে বাজতে ছিল যে এমপি মহোদয় এখানে এমপি মহোদয়ের মানে আমি মনে হয় বাচ্চার কান্নাটা যে কাকে আকুতি মিনতি এবং মানে সব কিছু আমার কানে আসছে। এই যে ঘটনাটা, এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই ধরনের হত্যাকাণ্ডটি আমরা তো দেখেন আমরা তো আসলে বাংলাদেশের পার্ট থেকে এসেছি, আমাদের পার্টির একটা মামলা হয়েছে, সেই মামলার তদন্তের স্বার্থে আমরা এখানে এসেছি। আমাদের লাইন আপ যে আমাদের কাছে যদিও তদন্তকারী কর্মকর্তা কিছু বলার কথা না, তারপরেও তারা অত্যন্ত মানবিক এবং তারা যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এই হত্যাকাণ্ডের ক্লু বের করা এবং সে তার যে মৃতদেহ বা তার যে টুকরা লাশগুলি যেখানে তারা ফেলেছে সেখান থেকে উদ্ধার করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। এবং আমরা নিজের চোখে দেখলাম এবং তাদের সাথে তাদের যে লাইন অফ ইনভেস্টিগেশনের পার্ট আমাদেরকে শেয়ার করেছেন, আমরাও আমাদের ওই আসামির সাথে আমাদের বাংলাদেশি আসামির আমরা ক্রস এক্সামিন করেছি এবং ক্রস এক্সামিন করে আমরা কিন্তু অনেক তথ্যই আমরা পেয়েছি। এবং আমরা কিন্তু এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে বর্জ্যখালে আপনারা অনেকে ছিলেন সেখানে কিন্তু আমরা তাদের যেখানে নিক্ষেপ করা সেই জায়গাটাও আমরা পরিদর্শন করি। যে পাবলিক টয়লেট যে জায়গাটা থেকে তারা মৃতটাকে বিভিন্ন টুকরা করে হস্তক্ষেপ করেছিল সেই জায়গাটা আমরা তদন্তের স্বার্থে আমরা যেই জায়গাগুলিতে অপরাধটা সংঘটিত হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি। আমরা যেহেতু এখানে আপনারা জানেন যে এই বাসায় একটা মার্ডার এখানে বা কলকাতায় একটা মার্ডার সংঘটিত হয়েছে, তাকে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করছে। এবং পাশাপাশি আমরা এসেছি যে যেহেতু আমাদের দেশে একটি পার্ট সে অপহরণের একটি মামলা রুজু হয়েছে, তার পার্ট হিসেবে আমরা এখানে এসেছি। আমরা তাদের সাথে বসে অনেক বিষয়ে কথা বলেছি। আমি মনে করি যে আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এখন বলতে পারছি না। এবং আমরা দেখলাম যে মানে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছে। আমাদের কাজ চলছে, আমাদের মানে এইসব বিষয় যখনই যেটা পাবো আপনারা জানেন আমরা এখানে 3 সদস্য এসেছি, আমাদের কিন্তু আরও আয়ু সহ আমরা আরেকটি গ্রুপ কিন্তু কাজ করতেছে বাংলাদেশে।
তারা অন্যান্য আসামিদেরকে ধরা এবং তারা ওই জায়গায় কিন্তু তারা আছে, কারণ আমরা সবাইকে নিয়ে আসি নাই। আমরা ওইখানে যে আমাদের রিমান্ডে আসামি আছে সেই আসামিদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া, পরিদর্শন করা এবং তাদের তদন্ত কাজ সম্পন্ন করা। তার জন্য আমরা আইওটি কিন্তু আমরা বাংলাদেশে রেখে আসছি। নদীর খালের মধ্যে মানে অনেক ফিশারম্যান তারা লাগিয়েছে, তারা কাজ করছে। আমি মনে করি তাদের কাজ দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমি শীঘ্রই আমি মনে করি তারা পুরাপুরি না হলেও তার অংশ হিসেবে তারা উদ্ধার করবে। এখনও পর্যন্ত তো আপনারা মনে করেন যে অনেকগুলি কারণে থাকতে পারে, যেহেতু আমরা দুই দেশেই দুটি দেশ আমরা সেখানে তদন্ত করছি। আমরা অ্যাকচুয়ালি কারণটাতে তদন্ত একটু লম্বা প্রক্রিয়া, কারণ দুটি দেশে অপরাধ মোবাইল আবার বাংলাদেশের পার্টির পরিকল্পনা এবং সেখানে অপহরণের ঘটনাটি ঘটেছে, আর বাংলাদেশ আর হত্যাকাণ্ডটি ঘটেছে হলো আপনাদের নিউটাউনের একটি আলিশান বাড়িতে। যেহেতু একটি লম্বা দীর্ঘ প্রক্রিয়া, এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা দুই পক্ষে কাজ করছি, এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না এই কারণে সংঘটিত হয়েছে। এটা পরবর্তী পর্যায়ে আপনাদের জানা।